আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো ক্ষীর মালাই আইসক্রিম। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বাসায় তৈরি করতে পারবেন ক্ষীর মালাই আইসক্রিম, সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলেন, আর সেটা যদি হয় দোকানের মতো পারফেক্ট ক্ষীর মালাই আইসক্রিম, তাহলে তো কথাই নেই। চলুন দেখে নেই কিভাবে তৈরি করব ক্ষীর মালাই আইসক্রিম। প্রথমে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিব, আর এই দুধটা আমি আধা লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ, কিছুক্ষণ জাল করে নিব। দুধটা যখন ক্ষীরের মতো হয়ে আসবে তখন উঠিয়ে রাখবো। এবার ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। ক্যারামেলটা বেশি জাল করা যাবে না, না হলে তিতো হয়ে যাবে। ক্যারামেলটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর। এবার 3-4 ঘন্টা ফ্রিজে রেখে বিট করে নিব। অবশ্যই এই ক্যারামেল ক্ষীরটাকে 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। এবার নিয়ে নিব 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। বিটারের স্পিডটা মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট বিট করে নিব। 10 থেকে 15 মিনিট বিট করার পর একটা ক্রিমি ভাব চলে আসবে। এবার দিয়ে দিব আগে থেকে করে রাখা ক্যারামেল ক্ষীর। আবার 10 থেকে 15 মিনিট বিট করলেই হয়ে যাবে। বিটারের স্পিডটা মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিতে হবে। একটু পরেই খেয়াল করে দেখবেন এটা একেবারে ডাবল হয়ে গেছে, একটা ফোমি টেক্সচার চলে আসছে। আমরা কেক ডেকোরেশনের জন্য যে ক্রিমটা তৈরি করে থাকি, এটা একেবারেই এরকম হবে না, এটার টেক্সচারটা একটু লিকুইডি ভাব হবে। এবার আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এখানে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলা দিয়ে দিব। এবার একেবারে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 10 ঘন্টা পর। বিশ্বাস করেন, এই ক্ষীরমালাই আইসক্রিমটা যদি একবার বাসায় বানিয়ে খান আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না, কারণ এই আইসক্রিমটা এতটা মজা হয় যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করে। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে শেয়ার দিয়ে